আজকে মোট 7টি হজ ফ্লাইট এর মধ্যে ছেড়ে গিয়েছে, আরও 7টি ফ্লাইট আজ রাতের মধ্যে ছেড়ে যাবে। আগামীকালও মোট 14টি ফ্লাইট ছেড়ে যাবে। আমরা এখানে হজ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে হজ ব্যবস্থাপনা নিয়ে তারা মোটামুটি সন্তুষ্ট। তবে তারা কিছু কিছু অভিযোগও করেছেন। তারা বলছেন যে এখানে ধুলোবালির কারণে হজ ক্যাম্পে তারা কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। ভাবনা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ইমিগ্রেশনের জন্য আপনি দেখতে পাচ্ছেন যে হজ যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের ইমিগ্রেশনটা এই হজ ক্যাম্পেই হচ্ছে। এতে হজ যাত্রা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আগে বিমানবন্দরে যাওয়ার পরে ইমিগ্রেশন হতো, চেকিং হতো, কিন্তু এখানে এখন যাদের ইমিগ্রেশন হচ্ছে এদের ফ্লাইটটা মূলত ছেড়ে যাবে সন্ধ্যা 6:25। ফ্লাইটের 4 ঘন্টা আগে তাদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ হচ্ছে। এখানে ইমিগ্রেশন হবে, চেকিং হবে, এরপরে এখানে টিকিটের উপরে সিল সপ্পর মারার পরেই তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তারা সরাসরি সৌদি আরবের উদ্দেশ্যে সন্ধ্যা 6:25 এখন যাদের ইমিগ্রেশন হচ্ছে তারা রওনা দিবেন। আমি ভাবনা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগে বাড়ি ভাড়া করতে না পারার কারণে অনেকে হজে যাওয়াটা অনিশ্চয়তার মধ্যে ছিল, কিন্তু এবার সেরকম কোনো বিড়ম্বনা নেই। এবার সবার বাড়ি ভাড়া নিশ্চিত করা হয়েছে। এই কারণে এখানে হজ ক্যাম্পের যিনি পরিচালক আছেন লোকমান হোসেন, আমি তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলছেন যে এবার শতভাগ যাত্রী যাতে হজে যেতে পারেন সেই ব্যবস্থাপনা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় এখানে অনেকে হজে যাচ্ছেন। এখানে যারা হজ যাত্রী হিসাবে হজে যাবেন তাদেরকে হজ ক্যাম্প থেকে বলা হয়েছে যে ফ্লাইটের ঠিক 6 ঘন্টা আগে তাদেরকে এখানে আসার জন্য তাদেরকে বলা হয়েছে। অনেকে যাদের বাড়ি রংপুর, দিনাজপুর দূরে তাদেরকে একদিন আগে আসার জন্য বলা হয়েছে। ভাবনা আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এবার যারা হজে যাচ্ছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা এবার হজে গিয়ে তারা ইরান যুদ্ধে এবং ফিলিস্তিনিতে যারা যুদ্ধের কারণে বিধ্বস্ত তাদের জন্য প্রার্থনা করবেন, একই সাথে তারা মুসলিম উম্মার শান্তির জন্য তারা প্রার্থনা করবেন। ভাবনা এই মুহূর্তে হচ্ছে আমার কাছে হজ ক্যাম্পের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ভাবনা।